আপনি স্বাদ মিটিয়ে গালি দিয়ে নেন যেভাবে আপনাকে ভালো লাগে। কোনোদিন আমি তার প্রত্যুত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। ফেসবুকে সময়ে সময়ে আমাকে ধুইয়ে দিয়েছে, আমি তার নামটাই নিইনি, নামই নিনে। খুব বিরক্ত হয়ে একবার বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না, তো আমি কি বা হাসে বসবো। খালি যখন তখন বলে আসেন, বাসে বসেন, আসেন এখানে, এই বলতে থাকে। তো একদিন বলেছি ভাইজান আপনাকে তো আমি মানুষই মনে করি না, আমি কি দিয়ে আপনার সাথে বসবো। প্রতিশোধ নিয়ে জীবনে কারো প্রয়োজন নাই। প্রতিশোধ নিয়ে মানুষকে দমিয়ে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, জেল হাজতে দিয়ে, অপমান করে কিছু করা যায় এই হিসাব বল। নরম হন, মানুষে ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবেন, জান্নাত পাওয়া যাবে। তার নাম ভালো চালচলন, তার নাম জান্নাতুল ফেরদাউস। মনে রাখবেন, পৃথিবীতে এমন কোন ইবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচরণ ছাড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমাল কায়েম। অবাক, সদাচরণ একটা ইবাদত যা দিয়ে বড় বড় দুইটা ইবাদতের নেকি হয়। বড় বড় দুইটা ইবাদতের নেকি। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, সদাচরণ দিয়ে সে নেকি হয়। দুই, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যে নেকি হয়, সদাচরণে ভালো আচরণে সে নেকি হয়। মনে থাকবে কিনা? ইবাদত হলো একটা, সদাচরণ। এ দুইটা বড় বড় ইবাদতের সমান। এক তাহাজ্জুদ আর এক হলো সিয়াম রোজা। মনে থাকবে না মনে হয়? সদাচরণ দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি হয়, দুইটারই পার্সোনাল বিনিময় জান্নাত। রাতে তাহাজ্জুদ মানে রাসূলের সাথে থাকা যাবে, রাতে তাহাজ্জুদ মানে রাসূলের সাথে থাকা যাবে। এতিম পালন মানে রাসূলের সাথে থাকা যাবে। রাতে তাহাজ্জুদ পড়লে রাসূলের সাথে থাকার সুযোগ হয়। তো সদাচরণ করলেই তো রাতের সালাতের সমান নেকি হয়। নিয়মিত নফল সিয়াম, নফল সিয়াম মানে অনেক দামি জান্নাত পাবে। তো সদাচরণ করলে নফল সিয়ামের নেকি হয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একজন সাহাবী বলছেন, জোহাইনা কাবিলার যে কালা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ আল্লাহর নবীকে বললেন, আচ্ছা আল্লাহর নবী, মা খাইরু মা উতিয়াল ইনসান, আল্লাহ যে মানুষকে নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহ মানুষকে নিয়ামত দিয়েছেন হাত। হাত যে নিয়ামত, এটা কখন বুঝবেন? এখন হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করেন। পা যে নিয়ামত, এটা কিভাবে বুঝবেন? যার একটা পা নেই তাকে জিজ্ঞাসা করেন, তার পেশাব পায়খানায় কত সমস্যা। তাহলে পা যে নিয়ামত, এটা ওকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো। অর্থ সম্পদ আহাল পরিবার ছেলে মেয়ে তো আছেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন, আল খুলুকুল হাসান, সবচেয়ে উত্তম নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ভালো আচরণ। কারো বদনাম করে দিন কাটাবেন না। গীবত এমন ভাবে আজকে উঠবেন যে গীবতের মুখে পেশাব করে দিলাম, জিন্দেগিতে গীবত করব না। যা কিছু আমার অর্থ সম্পদ বদনাম করে লুটে নেক, তাতে আসে যায় না। হিংসা করবেন না, আরেকজনের উপরে হিংসা করে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না, এ আচরণ ভালো নয়। হিংসা এমনিতে জন্ম নেয়। এক হুজুর আর এক হুজুরের সাথে কথা বলে না, শয়তান পাগল করেছে হুজুরকে।
আমি বলছি মৌলানা সাহেব আসেন জামিয়া সালাফে বক্তব্য দেওয়ার জন্য, তা হাসছে, বলছে আপনি আসতে পারবেন না। তো আবার হাসছে, তখন বলছি আপনার বাপও পারবেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো আমরা, বলে আমাকে ডাকেন, এখনই ডাকেন, এখনই চলে যাবো। এইভাবে হিংসা পাতাই পড়ি না, ওকে ছিঁড়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে সদাচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো একবার, মাল বিররু ওয়াল ইসমু, আল্লাহর নবী একটু বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কাকে বলে, নেকি কাকে বলে, একটু বলেন তো আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। নেন এবার আল্লাহ রাসূল বলবেন, নেকি হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত তো নেকি হয়। নেকি হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদ তো অনেক বড় ইবাদত। নেকি হলো কুরবানি, বড় বড় ইবাদত যেগুলো জান্নাত পর, কুরবানি তার একটা। আল্লাহ রাসূল এগুলো বলবেন। তো জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস, আল্লাহ নবী উত্তরে কি বললেন? সদাচরণ, ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? হাদিস বুখারী মুসলিম। উত্তর হলো সদাচরণ, ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আয়ুনসালাহু ফি আসারিহি ওয়া ইউবসাতু লাহু ফি রিজকিহি। পৃথিবীর মানুষ শুনে রেখো, যে চাই যে তার বয়স বেশি হয়ে যাক, আরো কিছুদিন বেঁচে থাকে, এটা যে চাই। যে চাই যে টাকা পয়সা তার রুজি বেশি হয়ে যাক, যে চাই, ফল এসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে টাকা বেশি হবে, সদাচরণ করলে বয়স বেশি হবে। হাদিস বুখারী মুসলিম, আমি বলিনি, এই জিম্মেদারি আমার নয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন আপনি। গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে, ক্ষমা আপনাকে নিতে হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, গন্ডগোল হয়েছে আপনার বড় বোনের কারণে, আপনি ছোট বোন, ক্ষমা আপনাকে নিতে হবে। গন্ডগোল হয়েছে আপনার বড় জায়ের কারণে, যা বুঝেন আপনারা, দুই ভাইয়ের স্ত্রী দুজন যা যা, গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে, এ কথাই ঠিক। আপনি ছোট যা, আপনাকে সকাল হতে হতে হাত ধরে ক্ষমা নিতে হবে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ নবী এটাই বলেছে। একদিন এক সন্ধ্যায় মানুষের সাথে কথা বন্ধ করে কাটাবেন না, মানুষের সাথে খারাপ আচরণ দেখে কাটাবেন না। একদিন দেখেছিলেন বয়স 40, এখন দেখছেন 60, তারপর দেখবেন একদিন নেই। অল্প দিন বাঁচতে এসে মানুষের সাথে খারাপ আচরণ করে বাঁচবেন না, এটা খুব ক্ষতিকারক। বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে সব। তখন তোর টাকা পয়সা থাকবে না, তখন তোর হাত ধরে ক্ষমা নিতে পারবেন না, ভাইজান ভুলটা হয়ে গেছিল, আমাকে মাফ করেন, এটা তো আর বলতে পারবেন না। তো কি দিয়ে এটা পরিশোধ হবে? কি দিয়ে? নেকি দিয়ে। যদি নেকি না থাকে তাহলে ওর পাপ নিতে হবে বিচারের মাঠে। এভাবে বিচার, হাদিস বুখারী মুসলিম, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছে। সদাচরণের খুব দাম। সদাচরণ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর-রাহিমুশ শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে। রহমান দয়া, ভালো আচরণ, এখান থেকে সদাচরণ বের হয়েছে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহ বলছি সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু
তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। ওমান কাতাকে কাতাতহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তারা আল্লাহ নেই। তো কিভাবে থাকে, কিভাবে খায়? হিন্দু যেভাবে খায়। হিন্দু খেতে পায় না, ও তো অনেক টাকা পয়সা রাখে। ইহুদি খ্রিস্টান তো অনেক টাকা পয়সা রাখে। তো যার সদাচরণ নেই তার তো আল্লাহ নেই। তো বাঁচে কিভাবে? ইহুদি যেভাবে ও বাঁচে কিভাবে? খ্রিস্টান যেভাবে ও বাঁচে কিভাবে? হিন্দু যেভাবে। আল্লাহ নবী বলেছেন, কথা শেষ, হাদিস বুখারী মুসলিম, মান অসালাকে অসালতহু, তোমাকে যে নিবে আমি তাকে নিব। অমান কাতাকে কাতাতহু, তোমাকে যে ছেড়ে দিও আমি তাকে ছেড়ে দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ এইভাবে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত একটা রূপরেখা নিয়ে সদাচরণ। এটা হলো সদাচরণ, ভালো আচরণ। রূপরেখা নিয়ে ভালো আচরণ বলে পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ বলছে, হাদিস তো বুখারী মুসলিম, প্রায় হাদিস সব গড়ান বুখারী মুসলিমের হাদিস সব। সদাচরণ এইভাবে ঝুলন্ত অবস্থায় বলছে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী আপনি কার কথা বলছেন? বারবার যে বলছেন যে ও মুমিন নয়, মুমিন না, সে কে? তখন আল্লাহ রাসূল বলছেন, মাল্লা ইয়ামান জারহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। ভালো মানুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি না, প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, তাহলে ধরা পড়বে কেমন ভালো মানুষ। একটা লোক এসে বলছে আল্লাহ রাসূল কাইফা আলামু ইন্নী আসাতু আহসানতু, আমি কি দিয়ে বুঝবো যে আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ? আল্লাহ রাসূল বলেন তো আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, এজা সামাইতা মিন জিরানাকা ইয়াকুলুন আনতা হাসানতা ফাকাদ আহসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওয়াইজা সামাইতা মিন আনতা আসাতা ফাকাদ আসাতা, যখন তুমি প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ। আমি কিন্তু অনুবাদক, এখানে আমার কিছু করারও নেই, কিছু বলারও নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আমি আপনাকে বাংলা করে দেখাচ্ছি। একজন সাহাবী রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সলাতে ওয়াসসায়ামি সাদাকাতিহা গায়রান্নাহ তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, একটা মহিলা বেশি বেশি সলাত আদায় করে সবাই বলছে, বেশি বেশি সিয়াম পালন করে সবাই বলছে, বেশি বেশি দান খায়রাত করে সবাই বলছে। সবাই যে বলছে যে খুব দান করে, খুব তাহাজ্জুদ পড়ে, খুব সিয়াম নফল সিয়াম পালন করে, মহিলাটা খুব ভালো, তবে মহিলাটা প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। নেন এবার তাহাজ্জুদ কাজে লাগলো না। আপনি যে বিশ্বাস করেন না, আমি যে বলি যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, গেঞ্জি গায়ে দিয়ে চলে, স্কিন পায়জামা পরে, এরা জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বের ঘোষণা। 2 অধ্যায়ুস এল্লাযী কুরিয়া ফিহাল খাবাসা, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে। এই মেয়ে যার, এই মহিলা যে স্বামীর, ও কাপুরুষ স্বামী কিভাবে দিন কাটায়, ও তো কিছু বুঝে না, এমনিতেই পিতা। ওর মা তো কিছু বুঝে না, এমনিতেই মা। ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, সেজন্য ও মা।
মা কাকে বলে তার তো কোনোদিন হিসাব নেই। 1 মিনিট, একটু পরে সদাচরণে কথা আসছে, যেহেতু এখানে কথাটা মনে পড়েছে, মাথায় বারবার আঘাত করছে, একটু বলে নি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে গেছিলাম, ফিরে আসছি, মদিনায় ঢুকবো। এখন ঢুকবো তো আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবীগণ সবাই এখানে বসেন, সকালে বাড়ি যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল অন্যদিকে চলে গেলেন, বললেন, ও তুমি নতুন বিবাহ করেছ, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তাই বললাম, আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর স্বামী, ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রম তোলায় বহ তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। যাক, আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এখন দেখেন জাবের কি বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আল্লাহ রাসূল শোনেন, হাদিস কিন্তু বুখারী মুসলিম, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আক্রাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না ওয়া ফি রাওয়াতিন আল খারকা, আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। কম বয়সের মেয়ে হলে বিদ্যা শিখাতে পারবে না, এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারবে না, এই জন্য বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, যাতে করে আমার 9টা বোনের শিষ্টাচার দিতে পারে। 3, লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে কাপড় চোপড় দিয়ে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4, লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। পাহারা, মা মানে পাহারাদার। আমি আপনাকে কষ্ট দিনই, এখন আপনার মেয়েটা বসে আছে, নখ বড় আছে, বলেন তো আর আপনার স্ত্রী পাহারাদার? ওই স্ত্রী আপনার মেয়েকে বলিয়েন যে আম্মু তুমি তোমার মাকে খালা বলে, সৎমা বলে ডাকো, ও সৎমা। কষ্ট নিয়েন না, আমি জানি এটা তার মা, সৎমা নয়, কিন্তু আমি কোনোদিন স্বীকৃতি দিইনি। আমি বলেছি এটা তোমার সৎমা, এটা তোমার খালা। নবী বলেছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি, সব নবীর খাসলাত ছিল 10টি, সব নবীর অভ্যাস ছিল 10টি, সব নবীর নিয়ম নীতি ছিল, স্বভাব ছিল 10টি। 1, মুছ কেটে ফেলা, চেঁচে ফেলা নয়। 2, দাড়ি বড় করা, চেঁচে ফেলা হারাম, ছোট করাও হারাম। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যায়। 3, কাসুল আজফারে, নখ কেটে ফেলা, সব নবীর বৈশিষ্ট্য ছিল নখ কেটে ফেলা। আপনার চোখের সামনে আপনার মেয়ে নখ বড় দিয়া আছে আর নেইল পালিশ দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। আর কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি। হিন্দুদের মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে। আমি পিতা, আমি মা। শিষ্টাচার কাকে বলে কেউ বুঝে না, শিষ্টাচার কাকে বলে
এমনি থাকে খায় পেশাব পায়খানা করে দিন কাটায়। শিষ্টাচার কেউ বুঝতে চায় না। শিষ্টাচার ঘোড়ার ডিম। আপনার স্ত্রী পাবনা শহরে একটা তরকারির বাটি কিনেছে, তরকারির বাটি, সেটা হলো রুই মাছ। এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না মুখ দেখার চোখ দেখার, সেটা হলো কাতল মাছ। এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ, তার জন্য একটা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। এটা কোন শিষ্টাচার? আপনার বাড়িতে শোকেজে আপনার স্ত্রী পুতুল সাজিয়ে রেখেছে কাঁকড়া, এটা কোন শিষ্টাচার? আপনি আপনার পুতনির নাতনির জন্য ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে তার জন্য পুতুল কিনে নিয়ে এসেছেন, হুজুরের বাড়ি তো পুতুল আছে, এটা আবার কোন শিষ্টাচার? জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নেই, কোন সময় রাজি নেই আমি। ছবি, মূর্তি, পুতুল সর্বদা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল খিনজিরা ওয়াল আসনাম ওয়া ফিরাতিন বায়াল আসনাম। যেই ভাষা দিয়ে মদ হারাম করা আছে, যেই ভাষা দিয়ে জুয়া হারাম করা আছে, যেই ভাষা দিয়ে সুর শুকুর হারাম করা আছে, ওই ভাষা দিয়ে পুতুল কিনা হারাম ঘোষণা করা আছে। ওই ভাষা দিয়ে পুতুলের ব্যবসা হারাম ঘোষণা করা আছে। ভাষা একই, সবটাই হারামা। সুর হারামা, মদ হারামা, জুয়া হারামা, পুতুল হারামা, একই শব্দ, একটাই শব্দ দিয়ে হারাম করা আছে সব। কেমনে আপনার বাসায় পুতুল থাকতে পারে? এটা কেমনে শিষ্টাচার হয়? আমি এক মন্ত্রী এমপিকে বলছি, ভাইজান একটু মূর্তিটা নামাতে হবে ভাইজান, না হলে তো আমি এখানে বসতে পারবো না। তখন আমাকে বলছেন, আরে আমি খাঁটি আহলে হাদিস, তাই বলছে আমাকে। তখন তার পাশে বাঘের মূর্তি আছে। আচ্ছা ভাইজান আমাকে মাফ করবেন, যদি আপনার এই সরানো সম্ভব না হয় তাহলে আমি চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বসেন, আমি সরাচ্ছি। সরিয়ে দিল, তখন আমি বসলাম। একজন মাওলানা নোয়াখালীতে এক বাড়িতে বসে আছে ঘরে। তো আমি দরজায় সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। তারপর ঘরে দেখছি সব ভেন্টিলেটার, বুঝেন আপনারা ভেন্টিলেটার বুঝেন, সব ঘোড়া। তো বলছি ইন্না লিল্লাহ, ভাইজান আমি এখানে যে বসবো না, যদি সম্ভব না হয় তাহলে আমি ফিরে যাব। কি করতে হবে বলেন? বলে সব ভেন্টিলেটার ভেঙে দিতে। বলে ঠিক আছে তাই করছি। আপনি আমার বাসা থেকে ফিরে যাবেন মানে? সব ভেন্টিলেটার ভেঙে ফেলে দিলাম, সব ভেঙে ফেলে দিয়েছে। তারপরে ঢুকেছি। একজন হুজুর আগে থেকে বসে আছে। রংপুরে না, এটা দিনাজপুর শহরে যারা নির্বাচনের মধ্যে ব্যস্ত থাকে, ওর অফিসে চতুর্দিকে মূর্তি আছে। তো মৌলানা সাহেব বসে আছেন। মৌলানা সাহেব মারা গেছেন সেদিনই, কণ্ঠ বন্ধ হয়ে গেছিল, বড় মৌলানা। তো আমি দরজায় সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ভাইজান আপনি এখানে যে? আরে আপনি মহাদ্দেশ মানুষ, এ কথা আমাকে বলছে। তা আমি ঘুরে বলছি, এই ছেলে চলো তো, রিক্সা কোথায়? আমার এখানে থাকা হবে না। আমি চলে গেলাম। কোথায় নিয়ে যে রাখলো? ঘরেই বসে নিয়ে। অনেক দিন যে ঘরে বসতে দিয়েছে সে খাটে আছে ময়ূর, ওটা না কাটা পর্যন্ত ঘরে বসেনি। আল্লাহ রাসূল ঢোকেননি সেই বাড়িতে। এর সাথে কোনো আপোষ নেই। কেমনে আপনার স্ত্রীটা কিনতে পারে? আহলে হাদিস তো বহু দূরের কথা। আহলে হাদিস মুনাফিকি ছাড়া কিছুই নয়। পুতুলের সাথে আপনার আপোষ কি করে হলো? আপনি কি ইমানদারি দেখাতে চাচ্ছেন? কি হিসাব আপনার? কয় টাকার মালিক আপনি? কি বিবেচনা করেন? বাড়িতে ঢুকে যত ছবি, মূর্তি, পুতুল, কাঁকড়া আছে সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে। তাহলে আপনি মুমিন বক্তব্য শুনেছেন, অন্যথা আপনি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকলে ছবি, মূর্তি, পুতুল, কাপড় চোপড় যা থাকতো, যাতে ছবি থাকতো, ছিঁড়ে ফেলে দিতেন, তারপরে ঢুকতেন। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম। যাওয়ার সময় একটা বই নেবেন, উপদেশ, একটা আলোচনা আছে ছবি মূর্তি, নিজে দেখেন। বইয়ের নাম উপদেশ, আলোচনার নাম ছবি ও মূর্তি। এর সাথে আপনার আপোষ ভালোবাসা কেন? আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আমার আম্মাকে ভালোবাসি, সেই জন্য আমার আম্মার ছবি সুন্দর করে সাজিয়ে আমি অফিসে রেখেছি। আমি বলছি আপনি কুসন্তান।
ইন্নালিল্লাহ। বলেন কি আপনি? জি। একই কথা। বলে ভালো সন্তান হচ্ছে ওই যে মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে মায়ের পাসপোর্ট সাইজের একটা ছবি ছিল তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে কোনো দোয়া যায় না, হাত তুলে বলছে আল্লাহ আমার মাকে ক্ষমা করো। এই সবচেয়ে ভালো সন্তান। এ হলো সুসন্তান। যে মাকে ভালোবাসা দেখাচ্ছে ছবি দিয়ে হলো কুসন্তান, অশিক্ষিত সন্তান। ওকে যদি আমি বর্বর অসভ্য অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। 30 বছর থেকে বলে এসে আজকে নতুন নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনার স্ত্রী আপনার বাচ্চাটার জামার হাতখানটা ডান হাত ঢোকাবে না বাম হাত ঢোকাবে এ কথা জানা নাই। শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী আপনার বাচ্চার কোন পায়ের জুতাটা আগে পরাবে এইটা তার জানা নাই। শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না, এটা তার জানা নাই। শিষ্টাচার কাকে বলে? যতবার আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যদি আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে, এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবে। আপনার স্ত্রী দরজাটা বন্ধ করে বিসমিল্লাহ বলে না, শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী আপনার বাচ্চা যখন পানি খায় তখন বাম হাতে গিলাস ধরে থাকে, আপনার স্ত্রী বলে না ছি 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 আব্বু আব্বু আব্বু, বাম হাতে শয়তান খায়, বাম হাতে শয়তান খাবো, ডান হাতে ধরো ডান হাতে ধরো। এই কথা আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? পেশাব পায়খানা যাওয়ার সময় আপনার স্ত্রী বলে না দোয়া পড়ে ঢোকো। শিষ্টাচার কাকে বলে? শোয়ার সময় ডান কাতে শয়, কথা আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? আম্মু আমাকে সালাম দিয়ে বাড়ি থেকে বের হও, আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? আম্মু বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে, আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার না আমি জানি না, আমার স্ত্রী জানে। দুইজন মিলে থাকি আর খায় আর পেশাব পায়খানা করে দিন কাটাই পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে।